হঠাৎ করে সৌদি আরবে যাওয়ার জন্য অনেকগুলো শপিং করতে চলে এলাম, সেটা আবার বাঁকড়াতে সব রকম শপিং করে নিলাম। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখন চলে এসেছি বাঁকড়া বাজারে, আর বাঁকড়া বাজার থেকে নিয়ে আমি অনেকগুলো শপিং আজকে করে নেব। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ারও করব। তুমি এখানে চলে এসেছি একটা চুড়িদারের দোকানে। এই দোকানটাতে অনেক চুড়িদার রয়েছে, অনেক রকমের চুড়িদার রয়েছে, এবং চুড়িদার ছাড়াও শাড়ি, বেডশিট আরো অনেক কিছু আছে এই দোকানের মধ্যে। আমরা এখন সবকিছু নেব না, আমরা নেব এখন চুড়িদার। কার জন্য চুড়িদারটা নিচ্ছি সেটা তোমাদের বলতেই ভুলে গিয়েছি। তোমরা তো থাম্বনেলে দেখেছো, সৌদি আরবে যাওয়ার জন্য চুড়িদার বা শপিং করতে এসেছি আমরা। এখন চুড়িদার নেব আমার মায়ের জন্য, কারণ আমার মাই যাবে সৌদি আরবে ওমরা করার জন্য। আর জানো তো বন্ধুরা, টাইম একদমই হাতে নেই, 20টা দিন বাকি আছে। আর ওই যে কথাই আছে না, আল্লাহ চাইলে সব পারে। আমার মার সৌদি আরবে যাওয়ার কোনো কথাই ছিল না, হঠাৎ করেই আল্লাহর হুকুম হলো আর 20 দিনের মধ্যেই আমার মাকে সৌদি আরব যেতে হবে। তো যাই হোক, এখান থেকে 4টে চুড়িদার নিয়ে নিয়েছি। এবারে একটু পথ হেঁটে চলে এসেছি ব্যাগের দোকানে, কারণ একটা সাইড ব্যাগ কিনতেই হবে। বড় লেগেজ কিনবো না, কারণ দাদা বড় লেগেজ কিনে নিয়ে এসেছে, আর আমরা কিনতে এসেছি টুকিটাকি যেগুলো প্রয়োজন হবে ওগুলোই। এখানে প্রথমেই দেখছি পিছনের স্কুল ব্যাগের মতো, কারণ ওখানে এই ব্যাগই সব থেকে বেটার হবে নিয়ে যাওয়ার জন্য। আবার কিছু কিছু সাইড ব্যাগও দেখছি, কিন্তু সবগুলোই পছন্দ হচ্ছে না, কারণ পছন্দের ব্যাপার নেই, এখানে একটু কোয়ালিটির ব্যাপার আছে। জানো তো বন্ধুরা, দূরে কোথাও ঘুরতে গেলে সব থেকে প্রেশার পড়ে ব্যাগের উপরে, তার জন্যই আমরা কোয়ালিটিটা একটু ভালো খুঁজছি। যাই হোক, ব্যাগ আমাদের পছন্দ হলো না, পরে দেখা যাবে। এটা দেখো, এটা হচ্ছে বাঁকড়া জামে মসজিদ, আর এই মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগছে, আর এরই অপোজিটে রয়েছে বাঁকড়া ইসলামিয়া হাই স্কুল। বন্ধুরা, এই স্কুলেই কিন্তু আমি এইচএস পড়েছি। তো যাই হোক, এই তো সামনের দিকে মেয়ে আর মা হেঁটে চলছে, আমি আর আমার একটা ভাইজি আছে আমার সঙ্গে, আমরাও চলে এসেছি। এখন চলে এসেছি জুতোর দোকানে। ওই যে তোমাদের বললাম না, আজকে সব রকম শপিং করব, যেগুলো মায়ের প্রয়োজন হবে সেগুলো। আর জুতোর দোকানে অনেকগুলো জুতো রয়েছে, আমি তো একটার পর একটা মানে পরে দেখছি, আর আমার ভাইজিও পরে দেখছে, দুজনেই দেখছি কোন জুতোগুলো ভালো লাগছে। এখন তো আমরা জুতো নেব না, মায়ের জন্যই নেব। তো যাই হোক, আমাদের জুতোগুলো পাশে রেখে মায়ের জুতোটা নেওয়ার চেষ্টা করি। আর এখানে দেখো, ওরাই বলে দিল এই ডক্টর শুজটা সব থেকে বেটার হবে ওমরায় যাবার জন্য, কারণ ওখানে হাঁটার পথ আছে তো, আর এটাই মা পড়তেও ভালোবাসে, আর মার পক্ষে ওটা খুব ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে ডক্টর শুজটা নিয়ে আমরা চলে যাব একদম বড়কার দোকানে। আর এখানে অনেকগুলো জুতো রয়েছে, এই তো অপোজিটেই রয়েছে বড়কার দোকান। এখন চলে এসেছি বড়কার দোকানে বড়কা কেনার জন্য। কিছুদিন আগেই মা একটা নতুন বড়কা কিনেছে, তাই বেশি বড়কা কেনার প্রয়োজন নেই, দুটো কিনলেই যথেষ্ট, 3টে বড়কা লাগবে ওখানে। তো দুঃখের বিষয় কি বলতো বন্ধুরা, আমরা তো একটু সাদা কালারের বড়কা খুঁজছি, আর ওখানে কিন্তু মায়ের মানে পরার জন্য সাদা কালারের কোনো রকম বড়কা দেখাচ্ছে না। 2-4টে দোকান ঘোরাঘুরি করার পর এই দোকানটায় দুটো সাদা কালারের বোরকা বের করেছে, আর দুটোর মধ্যে একটা আমার বেশ পছন্দ হয়েছে, আর ওটাই নেওয়ার চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, ফাইনালি এখান থেকে নিয়ে আমি ওই সাদা বোরকাটা নিয়ে নেব, আর তারপরে চলে যাব আরও কিছু কেনার আছে। তো এখানে এই দোকানটায় অনেক কিছু অফারও রয়েছে, আর এরা কিন্তু একটু আমাকে প্রমোট করার জন্যই বলেছে। ওদের ভিডিওটা কালকে আসবে, তোমরা অবশ্যই দেখো। অল্প সময়ের মধ্যে অনেক কিছু কেনাকাটা করছি, তাই সময় একদমই হাতে নেই। আর এখানে ফুচকা রয়েছে, আর কিছু শপিং করতে যাব, ফুচকা না খেলে হয়? তো মোটামুটি কেনাকাটা অনেক কিছুই কমপ্লিট। আমার যে সকল নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকেই বলছি, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা
লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে এসেছি নামাজ পাটি কেনার জন্য। ওই যে ওমরায় যাওয়ার জন্য ছোট একটা নামাজ পাটির দরকার হয়, বড় তো হলে হবে না, তাই এখান থেকে আমি একটা নামাজ পাটি আর ওই যে সাতদানার তসবি বলে না কাওয়া তওয়াফ করার জন্য, ওটাই কিনে নিলাম। তো যাই হোক, ফাইনালি আমাদের অনেক কিছুই কেনাকাটা কমপ্লিট, শুধু জাস্ট একটু ওই মাখার জন্য ওগুলোই কিনবো, তাহলেই হয়ে যাবে। মা, আমি, মেয়ে আর আমার ভাইজি সবাই চলে এসেছি। আর এখান থেকে আমি ছোট ছোট মাখার জন্য কিছু নিয়ে নিচ্ছি, কারণ সৌদি আরবে যাওয়ার জন্য যতটা ছোট জিনিস নেওয়া সম্ভব নিলেই ভালো হয় সব থেকে। যাই হোক বন্ধুরা, এখন মায়েদের ঘরে চলে এসেছি আর আমার ভাবিকে সব চুড়িদারগুলো খুলে খুলে দেখাচ্ছি। আমার ভাবি বলছে সব কিছু জিনিসই অনেক সুন্দর হয়েছে আর অনেক ভালো হয়েছে। এখন চুড়িদারগুলো সেলাই করতে দিতে হবে 20টা দিনের মধ্যে, যেন চুড়িদারগুলো খুব ভালো করে সেলাই হয়ে যায়। এবারে মায়ের বাড়ি থেকে চলে যাব আমাদের ঘরে, আর হাজবেন্ড নিতে আসবে। হাজবেন্ডের সঙ্গে যখন একটুখানি চলে গেলাম, আর মেয়ে বায়না করছিল একটু বিরিয়ানি খাবে, আর হাজবেন্ড আবারও ঘুরে এই বিরিয়ানির দোকানে চলে আসলো বিরিয়ানি নেওয়ার জন্য। বন্ধুরা, তোমরা তো সবাই জানো হাজবেন্ড ছেলে মেয়ে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তার জন্যই হাজবেন্ড বলল বিরিয়ানিটা নিয়ে নি। তো যাই হোক, এখান থেকে বিরিয়ানি নিয়ে চলে যাব একদম আমাদের বাড়িতে। বন্ধুরা, মা তড়িঘড়ি ওমরায় যাচ্ছে, তোমাদের একদিন শোনাবো কেন এত তড়িঘড়ি মা ওমরায় যাচ্ছে। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।